এই যে অবস্থা ভাই খুব দুঃখজনক ভাই, সিলেটের অবস্থা যদি লাভ হয় ভাই, কিতা কইয়া কিতা লিয়ে দাবি করতাম ভাই, সিলেট যে দ্বিতীয় লন্ডন আপনার কোকা ভাই। আমরা তো জানি আপনি যাও কা ভাই, এখানে ভাই একটু মেঘ দিলে প্রত্যেক দিন একটু মেঘ দিলে ভাই পানি জমে যায় ভাই। এখানে ড্রেন ক্লিয়ার না ভাই, ড্রেনটা ক্লিয়ার করে দিতে না, সিটি কর্পোরেশনে কিতা করে ভাই। দর্শক সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের পাঠানটুলায়। অল্প বৃষ্টিতেই শহর যায় তলিয়ে, এমনটাই অভিযোগ নগরবাসীর। আর সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে প্রাইম সিলেটের পর্দায়, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমরা আপনাদেরকে বিস্তারিত একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যারা আছেন আমাদের সাথেই থাকুন। দেশ এবং প্রবাস থেকে আমরা লগে অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন। আমরা সরাসরি সিলেট নগরীর পাঠানটুলা থেকে সরাসরি আপনারা দেখাইবার চেষ্টা করলাম। দেখতে পারা আসলে দোকানের একবারেই সমুখ প্রান্ত থেকে আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই লাইভটি উপস্থাপন করছি। আগামী 21শে জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন। বিভিন্ন প্রার্থী এবং যারা আছেন এই নির্বাচনে অংশগ্রহণ করবেন কাউন্সিলর বৃন্দ, অনেকের কিন্তু আমরা বিভিন্ন বক্তব্য শুনে থাকি। এই শহর অল্প বৃষ্টিতে তলিয়ে যায়, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ এবং প্রবাস থেকে অসংখ্য মায়ার ভাই বোন আমরা লগে যুক্ত হয়েছেন। অবশ্যই আমরা লগে থাকবো এবং কমেন্টের মাধ্যমে জানাইবা সে হয়ে থাকে দেখরা আপনারা। আমরা সরাসরি লাইভটি আজকের লাইভটি উপস্থাপন করে দেখানোর চেষ্টা করছি সিলেটের পাঠানটুলা থেকে। কখন হয়েছে অল্প কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়, আর এই বৃষ্টিতে কিন্তু দেখতে পারা শহরের যে মেইন রাস্তাটি, মেইন ফুটেজের যে রাস্তাটি, সেখান থেকে কিন্তু আমরা সরাসরি লাইভে সংযুক্ত। আমরা আসলে বৃষ্টির পরে যে শহরের অবস্থা আমরা সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। মাথায় অনেক গাড়ি কিন্তু এখানে আটকে যায় পানি লাগার কারণে। দেখতে পারো ভাই, ভালো আসেননি? আলহামদুলিল্লাহ ভালো। এই যে এই যে রাস্তার মাঝে পানি আটকে যায়, আমরা তো জানি বর্তমান সরকারের শত শত কোটি টাকা আমরা সিলেট দিচ্ছি। সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় যে কাম করাইরা, এই কামগুলো আসলে কিতা হয়? এগুলো তো খাম ওর ঠিক আছে, কিন্তু সঠিকভাবে অন্য কোথাও তো খাম পানি জমছে এই জায়গায়, তো পানি জমল না। আপনারা কই থেকে আইছেন? আমরা এই যে আমরা থাকি যাইতাম কাটক। আমার পথে আর কোনো জায়গায় রাস্তা পানি যাচ্ছে না, ওখানেও পয়লা যাচ্ছে। বর্তমানে দেখা গেছে না কোন জায়গায়, ওই জায়গায় তো বেশি জায়গা আছে গাড়ি আসতে গাড়ি আসতে পানি লাগে, বিভিন্ন জায়গা থেকে আইতে পারেন না। আপনারা কই যাইতাম? আমরা ছাত্র যাইতাম। ধন্যবাদ। দর্শক, আমরা আছি এই মুহূর্তে সিলেট নগরীর পাঠানটুলা। আমরা হাইওয়ে রোডে আছি। সিলেট টু সুনামগঞ্জের যে রোড, আমরা সেই রোড থেকে সরাসরি আজকে লাইভটি উপস্থাপন করছি। অনেক গাড়ি কিন্তু এখানে দাঁড়াই যাওয়ার কারণ, অনেক গাড়ি কিন্তু দাঁড়াই যাওয়ার কারণ গাড়ির সাইলেন্সারে দিয়ে পানি আমাই যায়, আর পানি আমাইলে তারা গাড়ি বন হয়ে যায়, যার কারণে কিন্তু এখানে তারা অপেক্ষা করে। আমরা সরাসরি কিন্তু প্রাইম সিলেট ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করাম। দেখতে পারাম মোটরসাইকেল যাত্রী ভাই সকল যাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে অসুবিধা ভাই, দেখ আমি দেখতে মানে আপেন মিলাইছি ভাই, শুনবি মানে এই পানির মধ্যে এই অবস্থা, মেঘ দিলই মানে বাসে লইয়া যায়, গিলাম যদি ভাই আমরা চলবো গিলা হাত দেখ আমি প্যান্ট শার্ট পিন্ধার দাওয়া তো এবার আমরা হাফ প্যান্ট পিন্ধা লাগে ভাই, শুনলেনি ভাই। তা আপনারা একটু জনপ্রতিনিধি যারা আছেন তারা একটু দেখাইবা আর কি, আমরা যাইতাম পারি, আমরা তো সাধারণ মানুষ। দেখ আমি এখন হাফ প্যান্ট লাগে আর লাগে, আমি তারা লইয়া মোটর নষ্ট হয়ে যায় ভাই, দিকে গেলে আমরা কিনা করুন ভাই। ভাই কোন জায়গা থেকে আইছেন? আমি আইছি ভাই হলো বন্দর থেকে আইছি। আর শহরের আর কোন স্থান ওই এলাকার পানি দেখছেন? ভাই ইলান পানি কোন জায়গা দেখছি না ভাই, এই যে পানি বিশেষ করে পাঠানটুলা বেশি হয়ে যায় এই জায়গার কারণে। আমরা ওই যে দিদিন আমার মোবাইলটা ফোন করিয়া নষ্ট হয়েছে ভাই, শুনি ভাই। আসলে যারা জনপ্রতিনিধি তার উদ্দেশ্যে কিতা কইবা? আর তারা উদ্দেশ্যে তো ওটাই কইতাম চাই, নির্বাচনের সময় আইছে, এখন কাম করার সময়, এখন যত বেশি কাম করবা ভোট বেশি পাইবা, আর তারা করা উচিত তো ভাই, শুনি না। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো যাত্রী মানুষ, বা আমরা তো সুযোগ সুবিধা চাই। ও তো হাফ দেওয়ার আইছে ভাই, হাফ দেওয়ার আইছে, ও পানির লাগি আমার দরকার আছে নি ভাই হাফ দেওয়ার আনি না ভাই, পুরোটা কিন্তু ও হাফ দেওয়ার আইছে কিতার লাগি ভাই, ও পানি লাগি বাড়াইছে ভাই। তো ওটা আর কি ইয়ে করা, আপনারা একটু ইয়ে করবা, আমরা যেটা জো ভাই সুফল ভাই আর কি ভাই। ধন্যবাদ। আমরা যাই কি ভাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দুজন মোটরসাইকেল আরোহী ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, ওনারা বলছেন যে যারা এখানে জনপ্রতিনিধি আছেন ওনারা যাতে এই যে দুর্ভোগটা হয়, একটু অল্প বৃষ্টিতেই রোডে পানি জমা থাকে, সেটির দিকে একটু নজর রাখবেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আসলে পানির মাঝে আসলে আপনার আসির উদ্দেশ্যটা কি? আসলাম ভাইয়া যে আমাদের সিলেট শহর কি উন্নত করা হয়েছে ভাই, এই যে দেখেন না
রোড দিয়া গাড়ি চালাইয়া যেতাম সেই জায়গায় যে বাইক কোথায় তুলছি ভাইয়া সেই ট্রেনের উপরে বাইক রেখে আসছি এইখানে। আইল্যান্ডের উপরে আপনার বাইক রেখে আইছেন কারণ যেটা কারণ কি ভাই এই যে পানি থেকে তো অনেক ভয় পাইছি বুঝছেন নি, ভয় পাইয়া ভাই ট্রেনের উপর দিয়া বাইক তুলছি। এখন বাইকটা নিয়ে যাইতাম কোন দিকে, বাইকটা এইদিকে বেলা নিয়ে গেলাম, তো এইদিকে তো আর যেতে পারতাম না, এই পানির মধ্যে পড়তে হইব। তখন এই পানি যদি না কমে আপনি অপেক্ষা করে যাইতে হইবা নাকি? অপেক্ষা করে যেতে হইব, তোমার রং সাইডে যেতে হইব। তারপরে দেখা যায় যে রং সাইডে দিয়ে গেলে প্রশাসনে ধরে, মাথা হেলমেট না থাকলে ধরে। এই যে মানে এখন সিটি কর্পোরেশনের কাছে এটাই আবেদন যে এই যে এই যে সামান্য কত সময় হয়েছে বৃষ্টি দিছে, সামান্য সময় বৃষ্টি দিছে, এই সামান্য সময় বৃষ্টি দেওয়ার কারণে এই অবস্থা ভাই। সো সামনে দিয়ে আরো বেশি বেশি বৃষ্টি হইব, দিনের রাইতে বৃষ্টি হইব, তখন আমরা সিলেট শহরের কিটা অবস্থা হইব। সো প্রশাসনের কাছে ওটা আবেদন, যে সিটি কর্পোরেশনের কাছে আমার একটা আবেদন যে সামনে যে দিন রাত বৃষ্টি দিব তার কারণে আরো ভয়ঙ্কর অবস্থা হইতে পারে। কারণ গত বছর আরো অনেক বড় বন্যা হইয়া গেছে, যেগুলা জায়গায় পানি ওঠার কথা না এগুলা জায়গায় পানি উঠছে। তো ওটা আবেদন যে তারা যাতে সিলেট সিটিটা ঠিক করে ড্রেনগুলা যাতে ক্লিয়ার রাখে, যাতে পানি না উঠে। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু যারা আছেন সাধারণ যাত্রী, আমরা তাদের সাথে কথা বলে ওনাদের একটাই দাবি যাতে সংস্কারের কাজগুলো একটু দ্রুত হয়। বিশেষ করে শহরের যে মেইন রাস্তাগুলো, যে ড্রেনের কাজগুলো হচ্ছে এগুলো যাতে আরও দ্রুত হয়। তাদের দাবি কিন্তু খুব দ্রুত যদি হয় তাহলে তারা সুস্থ সুন্দরভাবে কিন্তু নিজ নিজ গন্তব্যে যাইতে পারবা। অনেক সময় কিন্তু আমরা দেখতাম পারলাম যে অনেক গাড়ি কিন্তু এখানে আটকে। আমরা কিন্তু যে স্থানে আছি দেখতাম পারলাম আরও ভাইয়া নিয়ে অপেক্ষা করা। আসলে ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কই থেকে আইছেন আর কই যাইরা? ভাই তেমুকি বাড়ি ভাই, আইসি ভাই বন্দরে গেছিলাম, ওই যাইরাম বাড়ি ভাই। এই যে অবস্থা ভাই খুব দুঃখজনক ভাই, সিলেটের অবস্থা যদি লাভ হয় ভাই কিতা কইয়া কিতা লিয়ে দাবি করতাম ভাই। সিলেট যে দ্বিতীয় লন্ডন আপনার কোকা ভাই, আমরা তো জানি আপনি যাও কা ভাই। এখানে মাঝে একটু মেঘ দিলে, প্রত্যেক দিন একটু মেঘ দিলে ভাই পানি জমে যায় ভাই। এখানে ড্রেন ক্লিয়ার না ভাই, ড্রেনটা ক্লিয়ার করে দিতে না। সিটি কর্পোরেশনে কিতা করে ভাই, পরেরটা কিতা ভাই। আপনারা দাবি এই রাস্তা সবসময় লাগানো এই অবস্থা হয়। সময় ভাই একটু মেঘ দিলে এই রাস্তার গাড়িগুলো আটকে যায়। দেখো আপনার পিছনে জাম লাগিয়ে গেছে ভাই, ভাই কোনো গাড়ি যেতে পারেন না ভাইয়া। আপনি দেখো একটা গাড়ি, আমরা তো যে বাইক লিয়ে যেতে পারেন না ভাই, বাইক লিয়ে আমরা নৌবাই দিতে ভাই ও পানির কারণে ভাই। 3-4টা বাইক আরো নষ্ট হয়েছে ভাই। এখানে একটা স্থায়ী সমাধান চাইরা নাকি? জি ভাইয়া, একটা স্থায়ী সমাধান না করলে তো হইতো না। কোনো গাড়িগুলো চলা যান না, কিচ্ছু চলেন না ভাইয়া এই কারণে মাঝে। আপনার নিজের চোখে দেখতে পারবা, কিংবা যারা আসেন না আশেপাশে তারাও দিকে যেতে পারেন, তারাও দেখরা এইভাবে গাড়িগুলো চলতে পারেন না। 1-2টা যায় তাও নষ্ট হয়ে যায়, ঘুরিয়ে যাইতে পারে, জাম লাগিয়ে গেছে, কত মানুষ যেতে পারেন না। হোসাইড আর একটু মেঘ দিলে হোসাইডও পানি বাড়ি যাবে, কোনো গাড়িগুলো চলাচল করতে পারতো না। মানে অল্প বৃষ্টিতেই পানি জাম লাগিয়া আসলে ড্রেনের যে জামটা লাগে, জামের কারণে কিন্তু এই পানিগুলো রাস্তার থাকে। জি জি জি, রাস্তা থাকার কারণে সাধারণ জনগণের দুর্ভোগ হয়, কষ্ট হয়। জি জি অক্টাও। তাছাড়া এখানে পানি কমিয়ে আলে এইদিকে যাইতে হইবা নাকি? জি পানি কমলে বাদে যেতে হবে। আর একটু মেঘ দিলে ও রাস্তাটাও ব্লক হয়ে যাবো। কাকিলা জামজট সৃষ্টি হয়েছে, ও পানিটার কারণে কিন্তু জামজটটা সৃষ্টি হয়। গাড়ি না আরও উপায় দিচ্ছে, টাক যেতে পারেন না, টাক রাখবেন টাকও যেতে পারেন না এই পানির লাগে। আপনি বন্দর থেকে আইসেন আর কোনো জায়গায় এই এলাকান যাচ্ছেন? জি না, আর কোনো সারা সিটের জন্য আমরা ঘুরি না, কোনো সময় কোনো জায়গা তো হয় না। যার খালে ওই জায়গাটার মাঝে পানি জমে যায়। সবসময় ওই জায়গাটা বেশি পানি থাকে। পানি জমে যায়। আগে ফাটানলা জমতো, এখন ফাটানলা জমে না, এখন ও অসুবিধা যায়, মুখ পানি জমে যায়। সিটি কর্পোরেশনের কাছে আমার দাবি, জি দাবি একটা হয় যে এই কারণে একটু কাজ কাম করাইতা। এটা তো অনেক দিন ধরে আমরা ছোটো থেকে দেখলাম, আমি ফাটানলা স্কুলে পড়ালেখা করছি, ছোটো থেকে দেখলাম অনেক একটু মেঘ দিলে অনেক পানি জমে যায়, আর কোনো জমে না, পানি জমে যায়, গাড়িগুলো অফ হয়ে যায়। ধন্যবাদ। দর্শক সাথেই থাকুন, আমরা সরাসরি প্রাইম সিলেট থেকে আজকের এই লাইভটি উপস্থাপন করছি। এখানে কিন্তু যে পানির যে জ্যাম লেগে আছে ড্রেনের সমস্যার কারণে, যারা আছেন সবাই কিন্তু যারা প্রতীক, তাদের একটাই দাবি, এখানে সবসময় পানি জমে থাকে অল্প বৃষ্টিতেই। এটি খুব দ্রুত সমাধানের জন্য সিটি কর্পোরেশনের কাছে ওনাদের দাবি এবং আবেদন সবসময় আমরা যেখানে শহরের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন সায় সমস্যা আমরা তুলে ধরি, আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িগুলা কিভাবে যাচ্ছে। গাড়িগুলা প্রায় অর্ধেক পানিতেই কিন্তু ডুবে যাচ্ছে। অনেক যাত্রীরা কিন্তু এখানে আসার পর অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছেন এবং গাড়িগুলো আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু ওয়ান ওয়ে রোড, কিন্তু ওয়ান বাই রোড, কিন্তু গাড়িগুলা দেখা যাচ্ছে যে রং সাইডে দিয়ে চলাফেরা করছে। শুধু এখানে প্রচুর পানি লেগে আছে, জলাবদ্ধতার কারণে কিন্তু গাড়িগুলা রং সাইডে দিয়ে চলাফেরা করছে। অনেকেই কিন্তু আমরা লগে আছেন দেশ এবং প্রবাস থেকে। আমরা একটু সবার কাছ থেকে জানার চেষ্টা করব কে কোথা থেকে দেখছেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের প্রাইম সিলেট ফেসবুক পেজে তুলে ধরতে পারেন। দর্শক যারা আছেন আমাদের সাথে অবশ্যই সাথে থাকবেন।
আর যে গাড়িগুলো এখানে আছে প্রত্যেক গাড়ি কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছে পানির জন্য। অনেকেই কিন্তু খুবই জলাবদ্ধতার মধ্যে আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। অনেক গাড়ি কিন্তু এখানে পানির জন্য আটকে যায়। যারা আমাদের সাথে আছেন দেশ এটা কোন জায়গা সিলেট পাটানটুলা থেকে আমরা সরাসরি লাইভে আছি, আমরা দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন। সাথেই থাকুন। আরিফ ভাইয়ের লন্ডন, আমি লন্ডন থেকে দেখি। আর অনেকেই কিন্তু কমেন্ট করে বিভিন্ন স্থান থাকি। আমরা কিন্তু শহরের বিভিন্ন স্থানের এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রোগ্রামগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। আর যে গাড়িগুলো রং সাইডে দিয়ে চলাফেরা করছে আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন। দর্শক, আমরা একটি দোকানের সামনের দিকে ক্যামেরাটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। মোটরসাইকেলগুলো প্রায় অর্ধেক পানির নিচেই। গাড়িগুলো যে রং সাইডে যাচ্ছে আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদের সাথে কিন্তু সংযুক্ত আছেন। সমাধান হবে ইনশাআল্লাহ। অনেকেই কিন্তু কমেন্ট করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাটানটুলা এই স্থানেই কিন্তু অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। আর সেটার একটি স্থায়ী সমাধান চান এখানে যারা এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন তারা কিন্তু একটু স্থায়ী। এই দেখেন আপনারা গাড়িটা কিন্তু ঘুরিয়ে নিল, সিএনজিটা কিন্তু ঘুরিয়ে নিল। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু রং সাইডে যাচ্ছে। এখানে যে পানি অতিরিক্ত পানি থাকার কারণে গাড়িগুলার সাইলেন্সার দিয়ে পানি ঢুকে এবং গাড়ি বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, যার জন্য কিন্তু ওনারা গাড়ি রং সাইডে দিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শক, অনেকেই কিন্তু আমাদের সাথে আছেন দেশ এবং প্রবাস থেকে। আমরা আপনাদেরকে আজকের এই লাইভের মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করছি। যারা সাধারণ জনগণ এবং প্রতীক যারা আছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন সিটি কর্পোরেশনের কাছে যাতে দ্রুত এই সমস্যার সমাধানটি উদ্ঘাটন করেন এবং এই রাস্তায় একটু খেয়াল করেন। এই দেখেন আসলে মোটরসাইকেলগুলো কিন্তু ঘুরিয়ে রং সাইডে যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ভাই ওনারা কিন্তু রং সাইডে যাবেন, কারণ এদিকে গাড়ি নিয়ে গেলে ওনাদের সাইলেন্সার ডুবে যাবে, যার কারণে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কই থেকে আইছেন, কই গেলা আর এখানে গাড়ি ঘুরাইলা একটু যদি কইতা। ভাই সিলেট থেকে ফেন্সুগঞ্জ থেকে আবার সিলেট, এখন এদিকে গেলাম না, কারণ গাছ যদি পড়ি তাহলে শেষ। আপনি এখানে গাড়ি ঘুরানোর কারণ কিটা? কারণটা দিকে পানি বেশি। পানি বেশি। শহরের আর কোনো স্থান হইলে পানি দেখছেন নি? কোনো নলকূপের সিস্টেম নাই, আপনার ওগুলাত পানি আছে। আর কোন কোন জায়গাতে দেখছেন একটু কইতে পারবেন, যেহেতু এদিকে আইছেন শহর। ওদিকে সুবিধ বাজার আছে, তারপরে আপনার উপশহরের ওদিকে আছে, মানে যেগুলো আর কি ড্রেন নলকূপ সিস্টেম নাই, পানিগুলা যাইতে পারে না, ওগুলা মানে হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। পানি অতিরিক্ত পানির উড়ো আছে, পানির কারণে আমরা রাস্তাটা ব্লক হয়ে যায়, যার কারণে চলাফেরাটা কষ্ট হয়ে যায়। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে যারা প্রতীক আছেন ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি।